আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন শ্যামল, একজন ব্যবসায়ী, মিরপুরের অধিবাসী। তো মিরপুর হওয়ার সুবাদে 60 ফিট থেকে আমার ইম্পেরিয়াল মোটরস থেকে আমার এই ক্লাসিক গান মেটাল বাইকটা কেনা। তো এই পর্যন্ত 6000 কিলো চালিয়ে ফেলছি। তো এটার 6000 কিলোর চালানোর কিছু এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব, কিছু ভালো দিক, কিছু মন্দ দিক। এই 6000 কিলোর জার্নির যে অভিজ্ঞতাটা, এটাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। 2003 সালে প্রথম ইয়ামাহা এন্টাসার বাইকটা আমার বড় ভাই কিনে। তো আসলে লাইসেন্স ছাড়া তো গাড়ি চালানো আসলে সম্ভব না। ওই 2003 সালে আমার প্রথম লাইসেন্স করা। তো 2003 থেকে 26 পর্যন্ত আসলে এই সুদীর্ঘ 23 বছরে অনেকগুলো বাইক ইউজ করা হয়েছে। ইয়ামাহা, ফেজার, এফজেড, R15 এমও চালাইলাম, কিন্তু আসলে এই বডির সাথে তো ইয়ামাহা এম আমার সাথে যায় না। তো তারপরে এই ড্রিম বাইক চলে আসলো, রয়্যাল এনফিল্ড ক্লাসিক। তো এটা আমার অনেক শখের একটা বাইক, ড্রিম বাইক। আমার সিডান কারও আছে, কিন্তু আসলে সিডান কারে যেরকম কমফোর্ট ফিল করি, এই বাইকটার উপর বসে আমি সেম কমফোর্টটাই ফিল করি। আমার দৈনন্দিন কাজের সাথে আমি সিডান কারও ইউজ করি, কিন্তু এর চেয়ে বেশি আমি আমার এই বাইকটারই প্রেফার করি। কারণ আসা যাওয়ার ক্ষেত্রে ছোটোখাটো সব জায়গাতে আমি ইজিলিভাবে মুভমেন্ট করতে। কিন্তু আসলে মানুষের একটা ভুল ধারণা ছিল যে আসলে এটা মনে হয় খুব আনইউজুয়াল একটা বাইক, কিন্তু বেসিক্যালি আমি যেরকম ইউজুয়ালি ইউজ করতেছি, অ্যাজ লাইক এ সিডান কার। আসলে অনেকেই আমাকে প্রশ্ন করছে যে ক্লাসিকই কেন, মেটিওর না কেন, অন্যান্য যে বাইকগুলো রয়্যাল এনফিল্ডের আরোগুলো আছে, হান্টার আছে, এগুলি না কেন। আসলে ক্লাসিক গান মেটাল যেটা, এটা মনে হয় যেটা আমার ব্যক্তিত্বের সাথে যায়। তার কারণ হচ্ছে আমার নিজেরও কিছু কমান্ডো স্টাইলটা পছন্দ, আর এটার ভিতরে একটা কমান্ডো ভাইব আছে, এবং নামের সাথেই অ্যাড করা আছে গান মেটাল। মনে হয় যে কিছু গানটা নিয়েই চলতেছি, এই কারণে আসলে ক্লাসিকটা নেওয়া। কারণ মনে হইতেছে যে আমার জন্য এটাই অ্যাপ্রোপ্রিয়েট, এবং আমি এটাতেই কমফোর্ট ফিল করতেছি। অল ওভার দিয়ে 100-100। এই পর্যন্ত 6000 কিলোর মতো চালানো হয়েছে আমার এই বাইকটা। তো 6000 কিলোর ভিতরে যেই পরিমাণ সার্ভিস আমি এক্সপেক্ট করছিলাম, তার চেয়ে বরঞ্চ ভালো বেশি পাইছি। আমি এর আগেও আরও অনেক সিভিউ বাইক চালাইছি, অনেক ফ্ল্যাগশিপের বাইক চালাইছি, কিন্তু আসলে ওনাদের যে সার্ভিসটা আমি পাইছি, তো সবগুলো সার্ভিসই পেইড সার্ভিস ওনাদের। কিন্তু এখানে আমি আসলে আমারটা যেটা সার্ভিসটা পাইছি, আসলে নিউ ইয়র্ক সিটিতে একটা কথা বলে বাম্পার টু বাম্পার, আমি আসলে সেই এটার এই বাম্পার টু বাম্পার সার্ভিসটা পাইছি। A to Z আমি ফুলি স্যাটিসফাই ওনাদের সার্ভিসে। বিশেষ করে রয়্যাল এনফিল্ডের ইম্পেরিয়াল মোটরসের যে সার্ভিসটা আমি পাইছি, আমার এখন পর্যন্ত যে কটা প্রবলেম আমি সলভ ওনাদের কাছে করছি, প্রত্যেকটাই আমাকে তারা ফ্রিভাবে আমাকে করে দিছে। এবং হঠাৎ করে আমার এই হর্নটা নষ্ট হয়ে গিয়েছিল, তো হর্নটা আমাকে ইনস্ট্যান্ট যাওয়ার পর আমাকে চেঞ্জ করে দিচ্ছে। তো আসলে দেখলাম অনেক শোরুমে গেলে বলে যে দিয়ে যান, আমরা চেঞ্জ করে দিচ্ছি, বাট আমি 100% স্যাটিসফাই ওনাদের এই সার্ভিসটার উপর নিয়ে। নেগেটিভ দিক, প্রত্যেকটা জিনিসেরই নেগেটিভ কিছু দিক আছে। তো এটার যে কিছু আহামরি কোনো নেগেটিভ আমি এখন পর্যন্ত পাই নাই। আর নেগেটিভ যেটা পাইছি খুবই সামান্য, যে লুকিং গ্লাসটা আসলে একটু ভাইব্রেট করে। যখন গাড়িটা 60-80 আপ হয়, মুভমেন্ট করে, তখন লুকিং গ্লাসে একটু শেকিং করে, বেশি একটু দেখতে প্রবলেম হয়। আহামরি কোনো আমি নেগেটিভ এটার পাইনি। কমপ্লেন সবার লাইফের মধ্যেই অ্যাটাস্টেড। আসলে ওজনের ব্যাপারটা যদি বলতে হয়, রয়্যাল কথাটাই হচ্ছে আসলে একটা ওজন বাহক একটা কথা। রয়্যাল এনফিল্ডের প্রত্যেকটা যে পার্টসগুলো আছে, বিশেষ করে মাঠগার্ড, টাঙ্কি, আনুষঙ্গিক এগুলোতে সব হচ্ছে মেটাল বিল্ড। আর মেটাল বিল্ড তো একটু ভারী হবেই। আর রাজকীয় মানেই হচ্ছে একটু ভারী জিনিস, কারণ রাজকীয় জিনিসগুলো অলওয়েজই হেভি হয় এবং সবার থেকে আলাদা হয়, এক্সক্লুসিভ হয়। বেসিক্যালি এটা যখন রানিং হয়ে যায়, তখন আমার খুবই যে বাতাসের সাথে অ্যাডজাস্ট হয়ে এটা উঠতেছে, এরকম একটা ফিল হয়। আমার কাছে এরকম ওজন মনে হয় নাই, কিন্তু অনেকেই এটা কমপ্লেন দিচ্ছে ওজন, বাট আমার কাছে মনে হচ্ছে না যে এটা ওরকমটা ওজন। মাইলেজের ব্যাপার যেটা, মাইলেজের ব্যাপারটা আমি আসলে খুবই ভালো স্যাটিসফাই। 350 সিসি বাইক হিসাবে আমি সিটিতে 25 থেকে 30 পর্যন্ত আমি সিটিতে পাইছি। যেহেতু আমার ব্রেকিং পিরিয়ড অবস্থা ছিল, তখন এই জিনিসটা আমি এরকম পাইছি। কিন্তু রিসেন্টলি আমি ওয়ান রাইডে মাওয়াতে প্রোগ্রাম হয় রয়্যাল এনফিল্ডের 60 ফিটের ইম্পেরিয়াল শোরুমে, প্লাস হচ্ছে ফ্ল্যাগশিপ সহ। তো ওইটাতে যখন যাই, আমি ফুল ট্যাঙ্কিটা লোড করে নিয়ে যাই, এবং মাওয়া থেকে আসার পর আমি যে তেলটা রিফিল করি, আমি ক্যালকুলেশন করে দেখলাম 38+। হাইওয়েতে একটা 350 সিসি 150 সিসি যেসব স্পোর্টস বাইকগুলো আছে, এগুলো 30+ যায়। তো সেই হিসেবে রয়্যাল এনফিল্ড 350 সিসির বাইক যদি 30+ও হয় হাইওয়েতে, আমি আমার দিক থেকে বলছি, যদি 30+ও হয়, আমি মনে করবো এটা অ্যাপ্রিশিয়েট করার মতো একটা মাইলেজ। আর সেখানে আমি 38 পেতেছি, নিঃসন্দেহে এটা প্রশংসনীয়। ব্রেকিং সিস্টেম যেটা পাইছি, আমার আসলে 3টা বেবি আছে। আমি 3টা বেবি সহ আমি একটু লাইট না, আমি বলবো ওয়েট পারসন। তো সেই হিসাবে এই 3টা বেবিকে নিয়ে অলমোস্ট আমার 100+ এর উপরে ওজন, 150+ ওজন। এতে দিয়েও যখন আমি ব্রেক করি, আমি ব্রেকটা খুব স্মুথলি পাই। এতে নিঃসন্দেহে ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো। ব্রেকিং সিস্টেমে খুবই স্যাটিসফাই। তার কারণ হচ্ছে ডুয়েল চ্যানেল ABS, যেহেতু আমি নিঃসন্দেহে খুব সেফলিভাবে আমি বাইকটা রাইড করতে পারি এবং কনফিডেন্টলি বাইক রাইড করতে পারি। আমার বেবিগুলো যখন বাইকের মধ্যে থাকে, সামনে বৃষ্টির দিন আসতেছে, ব্রেকিং পিরিয়ড আমি নিশ্চিন্ত। ডাবল চ্যানেল ABS হওয়াতে আমি খুবই স্যাটিসফাই, এবং এটার ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো।
আসলে এই রয়্যাল এনফিল্ড বাইকটা কাদের জন্য? একটা 350 সিসির সুবাদে আপনি যদি থিঙ্ক করেন সুপার স্পোর্টস বাইকের চেয়ে স্পিডে এই বাইকটা রান করবে, আসলে এটা ভুল ধারণা। এটা হচ্ছে একটা রয়্যাল এনফিল্ড বাইক। কিরকম বাইক? এটা যখন আপনি রাস্তায় দিয়ে চালাবেন এটা রাজকীয় ফিল করবেন। এই রাজকীয় ফিলটা যখন আপনি এই করার জন্য এই বাইকটা নিয়ে রাস্তায় বের হবেন, তখন দেখবেন যে মানুষজন আপনার দিকে তাকিয়ে আছে। যারা এই ফিলটা নিতে চান, এটা রয়্যাল ভাইবটা নিতে চান, বেসিক্যালি এই বাইকটা তাদের জন্য। এটার বিল্ড কোয়ালিটি যদি বলতে যাই, এটা সম্পূর্ণটাই হচ্ছে মেটালের তৈরি। এটার ফ্রন্ট বাম্পার থেকে শুরু করে পেছনের বাম্পার পর্যন্ত আগা গোড়া যত কিছু যাই আছে সম্পূর্ণটা হচ্ছে মেটাল। আমার প্রজন্ম চালাবে, আমার পরের প্রজন্ম চালাবে, তার পরের প্রজন্ম ইউজ করতে হবে। এরকম মন মানসিকতা নিয়ে যদি আপনি কোনো বাইক নিতে যান, তাহলে আমি বলবো রয়্যাল এনফিল্ড আপনার জন্য। এই ছিল 6000 কিলোমিটারের জার্নির একটা অভিজ্ঞতা। আরও কোনো বড় অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হেলমেট ইউজ করবেন, সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ।